গাজায় এসেছে যুদ্ধবিরতির ঘোষণা। এতে ফিলিস্তিনিদের মনে স্বস্তি ফেরার কথা থাকলেও কমেনি উদ্বেগ। এবার নেতানিয়াহু বাহিনীর নতুন লক্ষ্য অধিকৃত পশ্চিম তীর। বুধবারও পশ্চিম তীরের বুরকিন শহরে সামরিক অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির। আক্রমণ চালানো হয়েছে জেনিন শরণার্থী শিবিরেও। হামলার ভয়াবহতায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রটি। এরই মধ্যে অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস। তিনি বলেন, গাজা যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা পশ্চিম তীরে চালানো অভিযানে প্রয়োগ করছে তার বাহিনী। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজা উপত্যকা। যেদিকেই তাকানো যায় কংক্রিটের জঞ্জাল। জাতিসংঘ বলছে, উপত্যকাটি থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা খুঁজে বের করতে সময় লেগে যেতে পারে প্রায় ১০ বছর। এছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ২ শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে চতুর্থ দিনের মতো গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী সাহায্য সংস্থাগুলো খাদ্য বিতরণ, হাসপাতাল পুনর্গঠন, পানি ও জ্বালানি লাইন মেরামত সহ রাস্তাঘাটের ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করে যাচ্ছে। এরই মধ্যে গাজা সফরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরই যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে প্রতিনিধি পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে উইটকফ বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের প্রস্তুতির অংশ হিসেবে গাজা সফরে যাবেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।